আমার জীবৎ উদ্ধাতা পরম দয়ালের সৃজনে অনন্ত কোটি প্রণাম। গুরুদেবের সকল সদস্যের প্রতি প্রণাম। দূরে এবং নিকটে ভক্ত শ্রোতাদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং জয় গুরু। আজকের আলোচ্য বিষয় ইষ্টের প্রতি টানটা সহজে কিভাবে বাড়ানো যায় সেই বিষয় নিয়ে গল্প আলোচনার মাধ্যমে আমি আলোচনা করব। তো প্রথমেই শ্রী ঠাকুর বলছেন ওই টান বাড়ানো সহজ কথা, তা কঠিন কিছু নয়। ভাবতে হয় ঠাকুর আমার, এমন ভেবেই তার জন্য দিতে থুতে হয়, যা যা করণীয় তা করতে হয়। গল্পটা শুরু করি। শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গের ৪র্থ খণ্ডের ৪৫ নম্বর যে পৃষ্ঠায় ঠাকুর বলছেন যে আমাদের মেয়েরা যখন বিয়ে হয় শ্বশুর বাড়িতে, স্বামীর বাড়িতে না যাওয়ার জন্য অনেক কান্নাকাটি, কিন্তু যখন সেখানে তারা অবস্থান করতে করতে তারা ভেবেই নেই যে এই বাড়িটা এখন আমার, সে নিজের ভেবে নেয় এবং কি সেই অনুপাতিক তারা কর্ম করে, যা যা করণীয় তা তা করতে হয় করে। যেমন ঠাকুরকে, গুরুকে আমরা যেমন দিতে থুতে চেষ্টা করি, নিজের ভাবি যখন যে ঠাকুর আমার, গুরু আমার, ঠিক তেমনটা করি মেয়ে ছেলেরাও ভাবে। তো এভাবে যখন ভাবতে থাকে তখন ওই বাড়ির প্রতি তাদের টান হয়ে আসে। যখন বাপের বাড়িতে এসে পেপার পত্রিকা বা দেখা যায় সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়ার কোনো পত্রিকায় তারা তাদের শ্বশুর বাড়ির, ওই ধরেন যে রাজশাহী শ্বশুর বাড়ি, সেখানে যদি কোনো দুর্ঘটনা, অগ্নিকাণ্ড দেখে, যে রাজশাহীতে অগ্নিকাণ্ড, তাদের বুকের মধ্যে টিপ টিপ করে ভয়ে মধ্য দিয়ে তখন তারা ওই বিস্তারিত পেপার পড়ে, দেখে যখন যে এটা শহরে, রাজশাহী শহরে অগ্নিকাণ্ড, তখন কোনো মতেই তাদের ভয়টা কেটে যায় যে এটা আমার শ্বশুরবাড়ির গ্রামে অগ্নিকাণ্ড নয়, তাদের ভয় কেটে যায়। এভাবেই মেয়ে ছেলেরা আবার ওই বাপের বাড়ি যে সুখের হাওয়া, সেটাও তখন তারা আর ভালো লাগাতে চায় না। শ্বশুর বাড়ির প্রতি টান হয়, স্বামীর বাড়ির প্রতি টান হয়। তারা বলে যে আমার শ্বশুর শাশুড়ি অনেক কষ্টে আছে, তাদের সেবার প্রয়োজন, এই ভেবে এই বলে তারা দ্রুত শ্বশুরবাড়ি স্বামীর বাড়িতে যাওয়ার চেষ্টাই করে। এটা কি কারণে হয়? নিজের ভাবে, আমার ভাবে ওই টানটা গজিয়ে ফেলে, তার জন্য যা যা করণীয়। সে কারণেই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সুস্পষ্ট বাণী দিলেন, তুমি যাহা দাও তাই মোর ভালো, আমি যাহা চাই ভুল। আধারের পথে রাখিয়াছ আলো, অসীমের পাশে কুল। তুমি যাহা দাও তাই মোর ভালো। ভাবতে হবে গুরু বা ঠাকুর, তুমি যেটা দিচ্ছ সেটাই আমার জন্য ভালো, আমি যেটা চাচ্ছি এটা ভুল। আধারের পথে রাখিয়াছ আলো, অসীমের পাশে কুল। তুমি আধারের পথে রাখিয়াছ আলো, রাখিয়াছ অসীমের পাশে কুল। কারণ আমরা জানি না কিসে আমার মঙ্গল, আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক তবু। শান্তি দাও, স্বস্তি দাও, শুভবুদ্ধি দাও, আমাকে স্মৃতিবাহিত করে তোলো। এই টেন্ডেন্সি, এই ভাবধারা নিয়ে যদি বা যারা আমরা চলতে পারবো, তারাই আমরা ঠাকুরের প্রতি টানটা খুব সহজেই গজাতে পারবো। ঠাকুর বলছেন যে ঠাকুর ধরবো কেমন করে, এটা যদি আমরা বলি তো ঠাকুর বলছে যে তোমরা ছেলেকে ধরো কেমন করে, তোমাদের ছেলেকে ধরো কেমন করে, স্ত্রীকে ভালোবাসো কেমন করে। ছেলেকে স্ত্রীকে যেভাবে ধরে ভালোবাসা যায়, যেভাবে ধরে চলা যায়, সেভাবে করে গুরুকে যদি ধরে চলা যায়, তাহলেই কিন্তু মানে গুরুকে ধরে চললে পরেই সহজ ধরা হয়ে ওঠে। এভাবেই ধরে করে করতে হবে।
তাহলেই করণীয় সঠিক হবে, সঠিক পথে চলা যাবে। আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের জীবনের মঙ্গল বয়ে আসবে। ইহাই ঠাকুরের বলা, ইহাই ঠাকুরের আমাদের জন্য আশিস বাণী। শুধু ভক্ত স্বজন দাদা মায়েরা প্রতিপত্তিকে এই চেষ্টা চরিত্রই আমরা করে যাই, ফল নিশ্চয়ই পাবো। এই প্রত্যাশায় আমি মানস কুমার রায় বিদায় নিলাম। সবাইকে আনন্দ। জয় গুরু।